ডক্টর শেব্বির আহমেদ, আপনার কাছে একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন করেছি। প্রশ্ন কথা হলো, আমরা ইতিপূর্বে বারবার, আমি গত কয়েকদিন ধরে একটাই প্রশ্ন করছি আর কি, আমরা ইতিপূর্বে সংসদকে অকার্যকর দেখেছি, বিরোধী দলকে ওয়াকআউট করতে দেখেছি, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে হাম ভয়াবহ রূপ ধারণ করেছে। এই মুহূর্তে জ্বালানি সংকট শুধু সেটা কোনো সরকারের কারণে, কোনো দেশের কারণে নয়, এটা একটা বড় ধরনের যুদ্ধ চলছে এটার কারণে। ঠিক সেই মুহূর্তে যেখানে সংসদে অবারিত কথা বলবার সুযোগ, এমন কি প্রয়োজন পড়লো রাজপথে যাবার বিরোধী দলের? না দেখেন, রাজপথের ইস্যুটা তো জ্বালানির জন্য যায় না। এই রাজপথের ইস্যুটা মেইনলি হচ্ছে সংস্কার নিয়ে, জুলাই নিয়ে। আমি বললাম তো যে বাকি দুইটা বড় ইস্যু আছে। আপনি যদি বলেন বিরোধী দল তো দায়িত্বের বাইরে নয়। দেখেন, আমাদের বড় ক্রাইসিস হচ্ছে আমাদের রাজনৈতিক ক্রাইসিস, ফেসিবাদের ক্রাইসিস। সবাই মিলে এখানে যে জুলাইয়ের পরে এই কমিটমেন্টে আসছে যে আমরা সংস্কার, এই পুরো সংস্কার প্রস্তাবনাগুলো কেন যেন রাষ্ট্রটা আবার সেই ইয়ের মধ্যে আটকা পড়ে না যায়। তো এখন যদি জুলাই সনদ বাস্তবায়ন হওয়া বা সংস্কারগুলো না হওয়ার পথে যায়, তাহলে এটা বাংলাদেশের জন্য বড় ক্রাইসিস। এটার জন্য আমি মনে করি সংসদেও কথা বলতে হবে, সংসদের বাইরেও কথা বলতে হবে। যেখানে সংসদে কথা বলার সুযোগ আছে, সংসদে অনেক টাকা খরচ করে লাইভ করা হচ্ছে, অনেক সব টেলিভিশন মিলিয়ে, সব পত্রিকা মিলে সেটাকে ইয়ে করছে। আপনি সমাবেশ করে কয়জন লোককে আনতে পারবেন? আপনি সমাবেশ করে কয়জন লোককে আনতে পারবেন? তার চেয়ে বেশি লোক কি ওখানে দেখছে না? দেখছে, যেখানে আপনার সেই সুযোগটা আছে। আমি মনে করি এটা কন্ট্রাডিক্টরি না যে সংসদে বিরোধী দল সংসদে বিরোধিতা করবে এবং রাজপথেও জনগণকে ঐক্যবদ্ধ করবে। এই সময় আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশ যদি রাজপথের আন্দোলন, যদি আপনি মনে একটা দেশ বড় সংকটে, এই মুহূর্তে রাজপথে যাওয়া খুব জরুরি ছিল না। এই ভায়োলেন্সে এখানে তো রাজপথে যাওয়া তো ভায়োলেন্স ক্রিয়েট করছে না, তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছে, জনগণের কাছে তারা তাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করতেছে। আমি মনে করি না বিরোধী দল সংসদে সুযোগ আছে। দুইটাই বলতে পারে। বিরোধী দল না বাদ দিয়ে না, সংসদ যদি বয়কট করে বাদ দিয়ে এসে রাজপথে বলে, তখন আপনি এটা বলতে পারেন। কিন্তু ওয়াকআউট তো এটা সংসদের রীতির মধ্যেই পড়ে। ওয়াকআউট করা মানে সংসদ বয়কট করা না। আপনি দেখেন শেষ একবার আপনি যা বলেন সংসদকে বলে দিই, সংসদ থেকে তারা ওয়াকআউট মানে সংসদ বয়কট করে না। এটা পার্লামেন্টের রুল, এটা পার্লামেন্টের নরমস একটা। তারা সংসদেও বিরোধিতা করছে, সংসদের বাইরেও বিরোধিতা করছে। আমি মনে করি এটা বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব, কারণ গণভোটে ভোট দিয়ে জনগণ রায় দিয়ে বিরোধী দলকেও এটা একটা তাদের দায় যে জনগণের রায় যেন বাস্তবায়ন হয়। জনগণের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব। মোশাররফ ভাই কি বলতে আমি একটু বলি, আমি দেখেন যেদিন ওই জুলাই সনদের উপর আলোচনা হলো সংসদে, সরকারি দলের আসন সংখ্যা হলো 212, বিরোধী দল হলো 177। আপনি ওই দিন যদি আপনার কার্যপ্রণালী টাইম পিরিয়ডটা দেখেন, আমাদেরকে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 1 মিনিট, আর বিরোধী দলকে দেওয়া হয়েছে 77 জনকে দেওয়া হয়েছে 1 ঘন্টা 17 মিনিট। আপনি দেখেন আমরা কতটুকু গণতন্ত্র। না, সুযোগ আছে, আমি সেটাই বললাম। ধন্যবাদ।